আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি। সাধারণ জিনিস চেনো না, আমি বললে তোমাদের দশা হবে কি, দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল যখন এই কণ্ঠস্বরেই চোখের পানি ঝরত, বুক ভেঙে পড়ত, আর পাপী হৃদয় তওবার দিকে ফিরে আসতো। আজ সেই কণ্ঠস্বর আবার শুনবো, সেই ভাষা, সেই হৃদয় ছোঁয়া দাওয়াত। আসুন একসাথে ডুবে যাই সেই ইসলামের সাগরে। গ্রামের মধ্যে নদীর তীরে বন্যা হয়েছিল, তো বন্যায় একটা ঢেকির একটা অংশ ভেসে এসেছিল চরে। ঢেকির সেই অংশ যেটা দিয়ে ধান ভানা হয়, ওটাকে আপনারা কি বলেন? ঢেকির মাথায় যেটা থাকে ওঠানামা করে, ওটাই কি বলে? মশাল। আচ্ছা, এই মশালটা আপনাদের ভাষা আপনারা বুঝেন, অনেক জেলার লোক তো আছেন, আপনারা বুঝে নেন যে জিনিসটা কি। এই জিনিসটা ভাসতে ভাসতে এসে চরে এসে উঠছে সকালবেলায়। রাতে তো বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, লোকেরা সকালবেলা যায় দেখে এরকম লম্বা একটা জিনিস, একদিকে চিকুন আর একদিকে একটা লোহা বান্ধা, তার মাঝে আবার খানিকটা খাওয়া। জিনিসটা কি? লোকেরা খুব অবাক হয়ে গেল। ওই দেশে আবার ঢেকি ছিল না, তারা খুব চিন্তায় পড়ে গেল, আল্লাহ এ কি কলেরা না বসন্ত, কোন বিপদে পড়ে গেল। তারপরে তার চতুর্দিকে বসে খতমে ইউনূস পড়া আরম্ভ করছে আর কান্দাকাটি করতেছে। লোকেরা বললো আমরা খামোখাই কাঁদতেছি, আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান যে লোক, যিনি সবসময় আমাদের বুদ্ধি দিয়ে বাঁচায়, ওই লোকটাকে ডাকো। এই লোকটাকে ডাকা হলো। কি তোমরা এখানে কি হয়েছে? বলে ভাই দেখেন এই অবস্থা, আমরা তো কোন গজব নাজিল হয়েছে আমরা তো চিনতে পারলাম না। লোকটা প্রথম দেখা তারপর তো প্রথমে কেঁদে দিল, কিছুক্ষণ কান্দিয়া তারপরে হেসে দিল। লোকেরা জিজ্ঞেস করলো, স্যার একাই হাসলেন একাই কাঁদলেন, আমরা অংশ নিতে পারলাম না, বুঝলামই না যে আপনি হাসেন কেন কাঁদলেন কেন। লোকটি বলছে, দেখো কাঁদলাম এই জন্য যে আমি মরে গেলে তোমাদের দশাটা হবে কি। সাধারণ জিনিস চেনো না, আমি বললে তোমাদের দশা হবে কি, দুঃখে কাঁদছে। হাসলেন কেন? হাসলাম এই লজ্জায়, আমি নিজেও বুঝি না এই জিনিসটা কি। এখন চিন্তা করেন, এই হলো যখন জ্ঞান এবং বিজ্ঞানের চর্চা না থাকে, তখন এই মাঝখানের কিছু চালাক লোকেরা সমাজের মধ্যে নেতৃত্ব দিতে, বুদ্ধি দিতে, বুদ্ধির ঢেকি এরা এগিয়ে আসে ময়দানে। আবু জাহেল ছিল সেই বুদ্ধির ঢেকি, ওহির জ্ঞান আসছিল না, সে হয়ে গেছিল আবুল হাকাম। আর যখন ওহির জ্ঞান এসে গেল, হয়ে গেল সে কি আবু জাহাল, হয়ে গেল মূর্খের পিতা। এবার আসল জ্ঞান আসছে, আল্লাহ পাকের পক্ষ থেকে আসল জ্ঞান এসে গিয়েছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুতরাং তিনি মানুষকে এবার পথের ডাক দিলেন। তিনি মানুষকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে যুদ্ধ করে তরবারি দিয়ে হেদায়েত করেন নাই। যারা বলে এ জাতির ইতিহাস থেকে রক্তের গন্ধ আসে, তারা ইসলামের দুশমন। রক্তের গন্ধের মাধ্যমে ইসলাম আসে নাই, তরবারি দিয়ে যুদ্ধ করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র মাধুর্যের মাধ্যমে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, মহব্বত দিয়ে, চরিত্র দিয়ে। রাসূলুল্লাহ ছিলেন চরিত্রের আধার। সুবহানাল্লাহ। কি চরিত্র, কি চরিত্র আল্লাহ তাকে দান করেছিলেন। আমার বন্ধুগণ, মানুষের চরিত্র দুই রকম হয়। আমাদের পৃথিবীতে সাধারণ মানুষের চরিত্র স্বাভাবিকভাবেই দুই ধরনের চরিত্র হয়। একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার, আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার। একটা হচ্ছে তার ব্যক্তিগত চরিত্র, আর একটা হচ্ছে তার মানুষকে দেখাবার চরিত্র। দেখেন, আমাদের দেশের লোকেরা যখন চাকরি করবে, স্কুল কলেজে ভর্তি হবে, তখন ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যায়। ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে যারা সই করেন আমাদের দেশে, তাদের অনেকের নিজেদেরই ক্যারেক্টারের কোনো বালাই নেই, ঠিক কিনা? অন্যের চরিত্রে একটা সই দিয়ে দিল। রাসূলের চরিত্র এইরকম ছিল না। সুবহানাল্লাহ। কি চরিত্র! এই পৃথিবীর বুকে এমন কোন নেতা নাই, এমন কোন ব্যক্তি নাই যিনি বলতে পারবেন আমার জীবনের সব কথা মানুষকে খুলে বলে দাও। পৃথিবীর ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের আধারে তোমরা আমার ভিতরে যে আচরণ দেখতে পাও, আর দিনের আলোতে আমার ভিতরে যা দেখতে পাও, সবগুলি মানুষের কাছে খুলে বলে দাও। রাসূলের চরিত্র হলো
দ্বীপ্রহরের সূর্যের মতো দীপ্তমান, পৃথিবীর সমস্ত মানুষের সামনে স্পষ্ট রাসূলের চরিত্র। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক বলতে পারে নাই যে নবীজির এই কথাটা বর্তমান যুগে অচল চলতে পারে না। বলেছে কেউ? কেউ বলতে পারেনি যে রাসূলের ওই কথাটা বর্তমান যুগে অচল। তবে হ্যাঁ, এক শ্রেণীর লোকেরা এরকম বলে যে 1400 বছর আগের ব্যাপার স্যাপার বর্তমান যুগে অচল। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞেস করেন এক কাপ চা খাওয়া, বাবাজি তুমি যে বললে যে ইসলামের কথা, রাসূলুল্লাহর কথা আজকে অচল, এই ধরনের পাইকারি কথা না কইয়া খুচরা কথা কও, কোনটা চলে না সেইটা কও। কোন জবাব দিতে পারবে? পারবে না। তাহলে বললো কেন? বললো কেন? বলার কারণ হলো, বলার কারণটা বলেছেন বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন এই বলার কারণটা কি। তিনি বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো चराग मेरी है रात उनकी, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी, उन्हीं का मतलब कह रहा हो जुबां मेरी है बात उनकी, उन्हीं का महफिल संवारता हो जुबान मेरी है बात उनकी। आमी अन्येर कथा बोली, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিল সাজাই, আমার নিজের কোনো মাহফিল সাবিল নাই, অন্যের জন্য মাহফিল সাজায় দেই। আর আমার অন্যের রাত্রে আমি চারাক জ্বালাই, অন্যের রাত্রে গিয়ে আমি চারাক জ্বালাই দিয়ে আসি। উনহি কা মতলব কাহা রাহা হো জুবান মেরি হ্যায় বাত উনকি। আমি অন্যের উদ্দেশ্যে আমার মুখ দিয়ে ব্যক্ত হয়, জিহ্বা আমার কিন্তু কথা আমার না, কথা পেন্টাগনের, জিহ্বা আমার, কথা মস্কের, কথা আমার, আর জিহ্বা আমার, আর কথা হচ্ছে শান্তিনিকেতনের। সুতরাং ওই শান্তিনিকেতন জেনের রুগীরা যে কথা বলে, এ কথা কি রুগীর না জেনের? ঠিক আছে, এ কথা হচ্ছে জেনের। সুতরাং ওই যে বলে যে পাইকারি দরে যে আজকের যুগে ইসলাম চলতে পারে না, এ কথাগুলি ওর না, এ কথাগুলি শান্তিনিকেতন ভর করেছে ওর জিহ্বার উপরে, ওর জিহ্বার উপরে ভর করেছে পেন্টাগন, করেছে মস্কো, করেছে পিকিং। এরা ভর করে ওর মুখ থেকে এই সমস্ত কথা বের করছে। নইলে এ কথা বলার কোনো উপায় নাই যে রাসূলুল্লাহর অমুক আইন কি আজকের যুগে চলতে পারে না। যদি কেউ পারে বলে, পৃথিবীতে সাহস কারো হয়নি, কেউ বলতে পারবে না যুক্তি এবং প্রমাণ দিয়ে যে ইসলাম অচল হয়েছে, এটা আজকে চলতে পারে না। রাসূলুল্লাহ যে সব কথা বলেছেন, সব কথা হচ্ছে বিজ্ঞান সম্মত, সমস্ত কথা আল্লাহ পাকের তরফ থেকে বলেছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যা দিলেন, পৃথিবীতে এই যেহেতু রাসূল কথা বলেছেন আল্লাহ, আর জ্ঞানটা হচ্ছে আল্লাহ, জ্ঞানটা কার? রাসূলের জ্ঞানটা কার? দেখেন, রাসূলের জ্ঞান আসার আগে, রাসূলের কাছে জ্ঞানটা এলো, আপনারা বললেন আল্লাহর জ্ঞান। এর আগে জ্ঞানী ব্যক্তি ছিলেন সেখানে আবু জাহাল। জ্ঞানী ব্যক্তি কে ছিলেন? আবু জাহাল। আবু জাহালের নাম কি ছিল? আবুল হাকাম। আবুল হাকাম মানে কি? বুদ্ধির বাপ। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। কিন্তু ওহির জ্ঞান যখন এসে গেল, তখন এই বুদ্ধির বাপ কি হয়ে গেল? জি, আবু জাহেল। তখন হয়ে গেল সে মূর্খের পিতা। যে ছিল বুদ্ধির পিতা, সে হয়ে গেল মূর্খের পিতা। এরকম হয় যখন জ্ঞানী লোকেরা গ্রামে না থাকে, যখন লেখাপড়া না থাকে, যখন দেশের মধ্যে চিন্তা, চেতনা, প্রগতি, অগ্রগতি, তারপরে সাহিত্য, শিল্প, বিজ্ঞান ইত্যাদির কোনো চর্চা নাই, সেখানে তখন কিছু চালাক লোক সেখানে মাতুব্বর হয়ে যায়, আর মাতুব্বরি ফলো করে। তখন আপনাদের মনে আছে কিনা, আমি এরকম একটা দৃষ্টান্ত দেই। একবার একজন দরবেশ সাহেব বিরাট এক বট গাছের তলায় বসে এই তেলাওয়াত করতেছিলেন, সূরা বুলুগ তেলাওয়াত করতেছিলেন। তারপরে তিনি এই আয়াতের কাছে এসে হাল তারা মিন ফুতুর, কোন ভুল কি দেখা যায়? দরবেশ সাহেব বলছেন যে আল্লাহ, এত বড় গাছের নিচে আমি শোয়া, ভুল তোমার ভুল কি মানুষে ধরতে পারবে? তবে একটা জিনিস আমার কাছে একটু বেমানান লাগতেছে, তুমি যখন বলেছো ভুল আছে নাকি দেখো। তা আমি ভুল তো ধরতে পারবো না, ভুল তো ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই তোমার সৃষ্টিতে। তবে আমার দৃষ্টিতে একটা জিনিস একটুখানি বেমানান মনে হচ্ছে। কি? এই যে এত বড় গাছ কিন্তু ফল একেবারেই ছোট। যেমন তাল গাছ ফলটা এত বড়, যেমন নারকেল গাছ ফলটা সেই রকম, যেমন বেল গাছ ফলটা সেই রকম, যেমন কাঁঠাল গাছ ফলটা সেই রকম, কিন্তু এত বড় বিশাল বট গাছ একটু একটু ফল, এটা একটা কেমন বেমানান মনে হচ্ছে। দরবেশ সাহেব শীত হয়ে এইসব চিন্তা করতেছিলেন। হঠাৎ করে মৃদু মন্দ বাতাসে গাছের পাতা আন্দোলিত হলো। একটা বটের ফল, অর্ধ পাকা বটের ফল বৃন্তচ্যুত হয়ে দরবেশ সাহেবের নাকের ডগায় অনেক উপর থেকে এসে ঠাস করে পড়লো। দরবেশ সাহেব চিৎকার মেরে বলল, আল্লাহু আকবার, আমার প্রশ্নের জবাব তো হয়ে গেছে, আমার জবাব তো পেয়ে গেছি।
আমার বুদ্ধিমত্তা যত বড় গাছ তত বড় ফল যদি হইতো, বটের ফলটা যে পজিশন নিয়ে আমার নাকের উপর পড়ছিল, আমার নাকও যেত, মাথাটাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। বটের তলায় ছায়া নিতে মানুষ আর জিন্দিগিতে যাইতো না। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভেতরে কোন ভুল কি দেখতে পাও? আহারে, কোন ভুল পাবে না। এত সুন্দর করে সুগঠিত করেছি, সুসজ্জিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে আমি বান্দা তোমারে বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজশাহীতে সেদিন মাহফিল করলাম, এই যে কদিন আগে। দর্শনের এক ছাত্র, সে বলল তার ক্লাসের টিচার, দর্শনের প্রফেসর, ক্লাসে তিনি বলছেন ছাত্রদেরকে, আচ্ছা আল্লাহ যে আছে এর কোন যুক্তি তোমরা বলতে পারো? খামোখা এই আল্লাহরে নিয়ে চিন্তা করে লাভ কি? আল্লাহ কি আছে নাকি? আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না তা বিশ্বাস করে লাভ নাকি? আল্লাহ দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, শোকা যায় না, গন্ধ পাওয়া যায় না। আনসিন ইজ নাথিং। যা দেখা যায় না, যার ছোঁয়া যায় না, ধরা যায় না, গন্ধ পাওয়া যায় না, সে কি আল্লাহ? খামোখা। আমি সেখানে বললাম, দার্শনিক সাহেব তো আমি সামনে তো পাই নাই, বক্তৃতার মধ্যে বললাম কিসমতটা খারাপ, কপালটা খারাপ। আনসিন এত জিনিস আপনি দেখেন, এত জিনিস, এত আনসিন জিনিস আপনি বিলিভ করেন, বিশ্বাস করেন, শুধু আল্লাহর ব্যাপারেই কপালটা পোড়া। আপনি কি বাতাসটা দেখেন? বলেন বাতাস দেখেন? অনুভব করি তাই বিশ্বাস করি, ঠিক কিনা? ইথার নামক এক প্রকারের জিনিস আছে না নাই? কেমনে বিশ্বাস করি? রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে বিশ্বাস করি ইথার নামক কিছু আছে। শ্বাস প্রশ্বাস করি তাই বুঝি অক্সিজেন আছে। বাতাস থেকে অক্সিজেনটা নিলাম আর ছেড়ে দিলাম কার্বন ডাই অক্সাইড। এই এই সেকেন্ড, এক সেকেন্ডের ভিতরে আপনি নাক থেকে ছাড়লেন কি? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডটা সরাইয়া নাকের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেনটা ঢুকাই দিলেন কে? ওই কার্বন ডাই অক্সাইডটা আবার ঢুকলো না, ঢুকলো অক্সিজেন। কে ঢুকাইলো? কেউ কি নাই? কেউ কি নাই এই কাজটা করার জন্য? হাজারো শব্দ শুনি, এই শব্দের মধ্যে বাড়ি লাগিয়া নষ্ট হয়ে যায় না? সুর, ঝংকার, শব্দ, ছন্দ সবই একই শ্রবণ শক্তির ভেতর দিয়ে আমার মর্মে গিয়ে উপস্থিত হয়। এরপরেও কি চিন্তা করি না যে কেউ এটাকে ঠিক করে সাজায় দেয়? তা না হলে হয় কি করে? আমার দুটি চোখ আছে, এই চোখের মধ্যে রেটিনা আছে, এই রেটিনা দিয়ে আমি দেখি নেগেটিভ। আপনি আর আমি কি দেখি? নেগেটিভ দেখি। প্রত্যেকটি নেগেটিভ দৃশ্যকে পজিটিভ করে আমার চোখের সামনে কে হাজির করে দেয়? কপাল পোড়ারাই নাস্তিক হয়, সব বোঝে কিন্তু এই সব জিনিস চিন্তা করে না। আর একটা মাত্র জিহ্বা। জিহ্বা কয়টা আপনার? একটা। একাধিক জিহ্বার মানুষ তো আমি দেখিনি, আপনারা দেখছেন মনে হয়। একটা জিহ্বা। এই একটি জিহ্বা দিয়া হাজারো ধরনের টেস্ট আপনি পাচ্ছেন, হাজারো ধরনের টেস্ট পান। পুঁটি মাছের এক রকম মজা, বোয়াল মাছের আর এক রকম মজা, ইলিশের মজা এক রকম, কই মাছের মজা একরকম, ট্যাংরা মাছের মজা এক রকম, চিংড়ির মজা এক রকম, মুরগির মজা একরকম, খাসির মজা একরকম, গরুর মজা একরকম, দুম্বার মজা একরকম, আপেলের মজা একরকম, আঙ্গুরের মজা একরকম, ফুলকপির মজা একরকম, বাঁধাকপি আর একরকম, পালং শাক একরকম, লাল শাক আর একরকম। এক এক দোকানের মিষ্টির এক এক ধরনের মজা। রসগোল্লার স্বাদ জিলাপিতে নাই, জিলাপির স্বাদ হালিমে নাই, হালিমের স্বাদ পেঁয়াজে নাই। এই হাজারো স্বাদ একটা জিহ্বা দিয়া সারা জীবন খেলো, আর নাফরমান গুলি বুদ্ধিজীবী নাম দিয়া আল্লাহরে অস্বীকার করলো। নাউজুবিল্লাহ। এগুলি বুদ্ধিজীবী নামের কলঙ্ক, মুসলমান নামের কলঙ্ক। কোনদিন মসজিদে দেখা যায় না এদেরকে, এখন সুযোগ পেয়ে গেছে, সব হুতুম পেছে এখন টিভিতে দেখা যায়, ঠিক কিনা? गुलिस्तान के हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের প্রত্যেক ডালে ডালে হুতুম পেঁচারা বসে গেছে সুযোগ পাইয়া। এখন ফুল বাগানের দশা কি হবে আল্লাহই জানে। আল্লাহর আইনটা মানবো কেন? আমরা তো রাজধানীর উপরে বক্তৃতা করতেছি, ঠিক কিনা? রাজধানীর কলজার উপর বক্তৃতা করতেছি।
এইখানে 99.9 এডুকেটেড পারসন, রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ, শিক্ষিত, পৃথিবী সম্পর্কে জ্ঞান আছে, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আছে, দর্শন সম্পর্কে জ্ঞান আছে, সমাজ সচেতনতা আছে। এই সম্পূর্ণ অনুভূতি নিয়েই আমার শ্রোতাদের মান আমার কাছে আছে, আমি বুঝতে পারি, এবং সেই অনুযায়ী আমি যে প্রশ্ন আপনারা করতে পারেন আগাম প্রশ্ন করে জবাব দিচ্ছি। আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর আইন আমি মানতে বাধ্য কেন? না মানলে কি ক্ষতি? আমি মানতে বাধ্য কেন? আল্লাহ আছে তাও তো অনেকে বিশ্বাস করে না। মনে হয় ঢাকা এরকমের লোক নাই নাকি? আছে কিনা? আছে। ধীরে ধীরে বলবো, আজকে তো সব কথা বলবো না, ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আল্লাহর আইন মানতে হবে কেন? কি জন্যে? রব্বুল আলামিন তার নিজে জবাব দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, আল্লাহ কাদেরই ডাকতেছেন? মানব সকল। আজকের মাহফিলে যে সব হিন্দু ভাইরা আসছেন, আমি বিশ্বাস করি অবশ্যই হিন্দু ভাইরা এসছেন। বিভিন্ন মাহফিলে হিন্দু ভাইরা বহুত আসেন। এ পর্যন্ত তো আলহামদুলিল্লাহ, আগেই বলি আলহামদুলিল্লাহ, বিগত 36টি বছর একটানা 3টি যুগ আল্লাহ পাক তারে গোলামকে দিয়ে কোরআনের কথা বলিয়েছেন দেশে এবং বিদেশে। এই কোরআনের কথা শুনে একেবারে কম করে হলেও 5 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আমার কাছে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ব্যাখ্যা হিন্দু ভাইরাও শুনতে আসেন, মোস্ট ওয়েলকাম। এটা বেদ নয়, এটা বাইবেল নয়, কোরআনের দরওয়াজা ওপেন টু অল। বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য কোরআনের দরওয়াজা খোলা। সুবহানাল্লাহ। কোরআন কি শুধু মুসলমানদের বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। तमाम পৃথিবীর সমস্ত মানুষের জন্য কোরআনে কারীম হলো হেদায়েতের কিতাব। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, অমুসলিম ভাইরা যারা আসছেন তাদেরকে কোরআনের মাহফিল থেকে স্বাগত জানাই, সুস্বাগতম বলতেছি, ওয়েলকাম করছি। কারণ আল্লাহ পাক শুধু মুসলমানদের আল্লাহ নয়। আল্লাহকে শুধু মুসলমানদের আল্লাহ? আমরা কি এরকম পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন? এরকম বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি সকলের রব, সকলের রব। আল্লাহ সকলের রব, আল্লাহ সকলের, রাসূলও সকলের, কোরআনও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো, আনুগত্য করো তোমার রবের। তোমার রবের আনুগত্য করো। সুবহানাল্লাহ। কোন রবের? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমাকে সৃষ্টি করেছেন যিনি। কে সৃষ্টি করেছেন? আল্লাহর নাম নিতে এত কার্পণ্যতা? কে সৃষ্টি করেছেন? সন্দেহ আছে? তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমাকে তিনি সৃষ্টি করেছেন। আজ তার প্রশংসা করি না, বক্তৃতা করতে দাঁড়ালেই আমি স্মরণ করি অমুক তমুক। আরে বাবা, অমুক তমুকরে স্মরণ করার আগে আল্লাহরে স্মরণ করো। কারে করবা স্মরণ? প্রশংসা করবা কার? আল্লাহর প্রশংসা করো। তুমি যে নেতার প্রশংসা করো, একটু কান খুলে বোঝেন আর শোনেন। তুমি যে নেতার প্রশংসা করো, তুমি কি নিশ্চিত যে তোমার নেতা তার যৌবন কালে পদস্খলন ঘটেনি, কোনোদিন জেনা করে নাই, কোনোদিন পরনারীর সংস্পর্শে যায় নাই? তুমি যে নেতার প্রশংসায় পঞ্চমুখ, সেই নেতা জীবনে কি মদ পান করে নাই, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, মানুষের উপর অত্যাচার করে নাই, মিথ্যে কথা বলে নাই, অবাঞ্ছিত কাজ করেনি? তুমি কি ব্যাপারে নিশ্চিত? সুতরাং প্রশংসা হতে হবে আল্লাহ পাকের। প্রশংসা কার? আলহামদুলিল্লাহ রব্বিল, পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহ রব্বিল
আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি तमाम জাহানের পালনেওয়ালা রব, তার জন্য প্রশংসা। তিনি আমার ইবাদত করব কেন? উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলছেন আমার গোলামি করবি, আমার আইন মানবি, আমার শাসন মানবি, আমার আনুগত্য স্বীকার করবি। কেন করব? আল্লাযী খালাকাকুম, আমি তোমার সৃষ্টি করছি। কেমনে সৃষ্টি করলাম? স্বামী এবং স্ত্রীর, একটি পুরুষ এবং একটি নারীর বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পিতার পৃষ্ঠদেশ থেকে আর মাতার বক্ষদেশ থেকে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মাতৃ জঠরে, মায়ের ইউট্রাসের ভেতরে, গর্ভদানির ভেতরে আমি তোমাকে সৃষ্টি করলাম। তোমাকে আমি আবর্ষণ করে দিতে পারতাম, রক্তের আকারে বেরিয়ে যেতে পারতে, ভ্রূণটা মরে যেতে পারতো, বিকলাঙ্গ হতে পারতো। কথা কন না কেন, পারতো কিনা? আল্লাহ পাক বলছেন ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গার ভিতরে সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করলাম, যেখানে কোনো রোগ যায় না, ব্যাধি যায় না, জান প্রবেশ করে না। ওইখানে থেকে তুমি কি খাবে? সেজন্য তোমার মায়ের নাভির সঙ্গে, তোমার নাভির সঙ্গে একটা পাইপ আমি লাগাই দিলাম। ওই পাইপের মাধ্যমে মায়ের মাসিক রক্ত তোমার নাভির ভিতরে পাইপের মধ্যে দিয়ে তোমার শরীর আমি বড় করে দিলাম। ইচ্ছে করলে মুখ দিয়ে খাওয়াতে পারতাম, মুখ দিয়ে খাওয়ালাম না। এই কারণে নাপাক রক্ত তোমার মুখে লাগাই নাই, যাতে করে দুনিয়ায় আসার পর ওই মুখখানা দিয়া তুমি আমার জিকির করতে পারো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জিকির করতে পারো, তেলাওয়াত করতে পারো। এই জন্য আমি তোমার মুখ দিয়া রক্তটা পান করাই নাই। পৃথিবীতে যখন আসলে, মায়ের পেট থেকে যখন পৃথিবীতে এলে, তখন ওই যে একটা পাইপ ছিল, খাবারের পাইপ ছিল, কয়টা লাইন? কয়টা? একটা লাইন। একটা লাইনকে কাট করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো, লাইন কেটে দেওয়া হলো। লাইন ছিল মাত্র একটা। একটা লাইন কেটে দিয়ে রব্বুল আলামিন বলেন, নাভির সাথে একটা লাইন ছিল খাবারের, একটা লাইন কেটে দিয়া মায়ের বুক থেকে তোমার মুখের ভিতরে আমি ডাবল লাইন চালায় দিলাম। ডাবল লাইন চালাই দিলাম। এটার মধ্যে ফুড ছিল, ফুড ভ্যালু ছিল, এটার মধ্যে মেডিসিন ছিল, এর মধ্যে ক্যালসিয়াম ছিল, এর মধ্যে আয়রন ছিল, এর মধ্যে ভিটামিন ছিল। মায়ের দুধ দিয়ে তোমার শরীরকে আমি পরিপুষ্ট করেছি, বড় করেছি। আমার ইবাদত করবে না তুমি, কার ইবাদত করবে? আমি তো তোমাকে সুন্দর করে বানালাম। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে তোমার রোমকূপের ভেতর থেকে পলিউশন আছে, এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এখানে নানান রকমের রোগ জীবাণু আছে। এগুলি তোমার শরীরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে, সেজন্য মায়ের দুধ দিয়ে রোগের প্রতিষেধক আমি সৃষ্টি করেছি, প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছি তোমার শরীরের ভেতরে। আমি আমার ইবাদত করবে না? আমি তো সৃষ্টি করলাম, আমি তো খাইতে দিলাম। 2 বছর পর মায়ের দুধ শুকায় গেল, ঘন হয়ে গেল। 2.5 বছরের মাথায় দুধ বন্ধ হয়ে গেল। আল্লাহ পাক বলেন, একটা লাইন ছিল, ডাবল লাইন করে দিলাম, আবার ডাবল লাইন বন্ধ করে দিলাম। এবার মুখের ভিতর থেকে 4টা লাইন চালু করে দিলাম। মাশরুবাত দিলাম, হাইওয়ানাত দিলাম, নাবাতাত দিলাম, গোশত দিলাম, মাছ দিলাম, পনির দিলাম, শাকসবজি দিলাম, দুধ দিলাম, মধু দিলাম, নানান রকমের খাদ্য খাবার দিলাম। এতগুলি একটা লাইন কেটে 2টা দিলাম, 2টা কেটে 4টা করলাম। 4টি ধরনের খাবার খেয়ে আমার ইবাদত যারা করবে, শুকর আদায় করবে, এ সারের বিনিময়ে কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। রবের দাসত্ব করো, রবের গোলামি করো, কারণ আমি সৃষ্টি করছি তোমার। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতার দিকে তাকিয়ে দেখেন, কি সুন্দর করে তিনি বানালেন। আহা, লক্ষ্য কি করেছেন কখনো? আপনার বাড়িতে পাশাপাশি খেজুর গাছ, নারকেল গাছ, তাল গাছ, বেল গাছ, লিচু গাছ একই মাটির রস নিয়ে, একই সূর্যের কিরণ নিয়ে, একই চাঁদের সুষমা নিয়ে, একই বৃষ্টি আর শিশির কণা, বৃষ্টির ফোঁটা নিয়ে বেড়ে উঠলো গাছগুলি। তাল গাছে বেল হলো না, বেল গাছে তাল হলো না, আম গাছে কাঁঠাল হলো না, লিচু গাছে আম হলো না।
সুবরি গাছে কোনোদিন নারকেল ধরলো না। আল্লাহ পাক বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার লব নেচার, আমার প্রকৃতির আইনের ভেতরে কোন পরিবর্তন তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ, কোন পরিবর্তন পাবা না। এগুলি আইন মানে কার? এগুলি খাচ্ছ, আমার শকর আদায় করো। কার শকর? আল্লাহ পাকের। আচ্ছা, যারা বলে আল্লাহ নাই, আমার শুধু দুঃখ হয় যে আরে এই লোকগুলি কপাল এত খারাপ। শুধু কপালই খারাপ না, মাথাও খারাপ, চুল নাই। দেখছেন, এই সব কথা যারা বলে মসজিদে আসে না, নামাজ পড়ে না, টাকা আছে হজ করে না, আলেম ওলামা চোখে দেখতে পারে না, পীর বুজুর্গ সহ্য করতে পারে না, ওয়াজের মাহফিলে জীবনেও আসে না, নাম বিরাট, বুদ্ধি তার সামনে আর একটা আছে, বুদ্ধি বেঁচে বেঁচে জীবন চালায়। মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চতুর্দিকে প্যাসেঞ্জারের মতো কিছু লোক দাঁড়ানো আছে, সামান্য চুল আছে পিছনে। আমি আশ্চর্য হই, আহারে এমনই কপাল পোড়া, দুনিয়ার সব বুঝলো, আল্লাহ সেইটা বুঝলো না। কি যে কপাল খারাপ, কত কপাল খারাপ হইলে বলতে পারে আল্লাহ নাই। আল্লাহ পাক এই সব দৃশ্য দেখাচ্ছেন। তোমার নিজের শরীর দিকে তাকাও, তুমি যে এত মাতবারি করো, তোমার শরীরও তো তোমার হুকুম মানে না। আপনার শরীর কি আপনার সব হুকুম মানে? না জানে কইছেন, কিন্তু আপনি সবটা হয়তো বোঝেন নাই। আপনার হুকুম মানে আঙ্গুলটা নাড়াইয়া বক্তৃতা করবেন, হ্যান করেনগে ত্যান করেনগে, চোখ দিয়ে তাকাবেন অথবা তাকাবেন না, কান দিয়ে শুনবেন, এগুলি পাও দিয়ে দৌড় মারবেন, মন দিয়ে চিন্তা করবেন, এগুলি আপনার হুকুম মানে শরীর ঠিকই, কিন্তু আপনার শরীরের বিরাট একটি অংশ আপনার হুকুম মানে না। সেটা কোনটা? সেটি হচ্ছে প্রচন্ড শীত। এবার শীত কেমন লাগলো? মজা লাগছে কিনা? জি, ভয়াবহ। তবে ভয়াবহ হয় নাই, এটা কোনো শীত না, বাংলাদেশের জন্য শীত। তবে শীত কত প্রকার এবং কি কি এগুলি টের পায় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অ্যান্টার্কটিকা, কানাডা, আমেরিকা। হিমাঙ্কের 0 ডিগ্রির 0 ডিগ্রির নিচে 40 পর্যন্ত এসে যায়। পেশাব করলে বরফ হয়, থুতু ফেললে বরফ হয়ে যায়। শীত কাহাকে বলে ওরা বোঝে ভালো, আমরা একটু টের পাইছি এবার। আচ্ছা, এই শীত যখন আপনার লাগে, আপনি বলবেন আমি কি বাহাদুর কম? দোকান, আমার অনেক দোকান আছে, গাড়ি আছে, বাড়ি আছে, গায়ে জামা দেবো না, সোয়েটার দেবো না। খবরদার, আমার শরীর শীতের অনুভূতি যেন আমার ভিতরে ঢোকে না, আমি কাঁপবো না, শীতের অনুভূতি আমি নেবো না। আপনার চামড়া মানবে আপনার কথা? মানবে না। পুলিশে ধরে আপনারে পিটাইবে। পুলিশে মাঝে মধ্যে পিটায় না? পিটায়। পত্রিকায় লেখে যে পুলিশ মৃদু লাঠি চার্জ করিয়াছে। পুলিশের মৃদু চার্জ, লাঠি চার্জ, তাতে 5 রাত কাটি থাকলেও পারে, গেলেও পারে। তো এই যে মৃদু লাঠি চার্জ করলো, আপনি বলবেন শরীরটা তো আমার, ওই বেটা পুলিশ যত পিটা, খবরদার ব্যথা যেন না লাগে। আপনার শরীর শুনবে? শুনবে না। দুর্গন্ধযুক্ত ময়লা যুক্ত জায়গা দিয়ে যাবেন, যাওয়ার সময় নাকেরে বলবেন নাকের বেটা নাক, আমি চাবিয়ে ধরতে পারবো না, খবরদার একটু গন্ধ যেন ভিতরে প্রবেশ না করে। আপনার নাক শুনবে আপনার কথা? শুনবে না। এরকম একটা দুইটা না, অনেক বলতে পারবো। আপনার শরীরের 12 অংশই আপনার কথা মানে না। এই শরীর কার কথা মানে? সুতরাং আল্লাহ চিনতে হইলে অনেক দূর যাওয়া লাগে না, কপাল ভালো থাকলে অরবেন বলতে চিনে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। নিঃসন্দেহে আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার দৃষ্টান্ত, আমার নিদর্শন রয়েছে। যারা নাকি বুদ্ধি দিছি, যাদের মাথায় বুদ্ধি আছে, তারাই বুঝবে। লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞান যাদের আছে তারা বুঝবে। যারা নাকি আল্লাহ বলেন বিবেক দিছি, বিবেক দিয়ে চিন্তা করলো না, চোখ দিছি, চোখ দিয়ে দেখলো না, কান দিয়ে শুনলো না, উলাইকা কাল আনআম, এগুলা কি? চতুষ্পদ জানোয়ার। এই কথা কি আমি বললাম?
রাগ করলেন নাকি আপনারা? কে বলতেছেন এ কথা? উলাইকা কাল আনাম, চতুষ্পদ জন্তুগুলি জানোয়ার। আল্লাহ কয় জানোয়ার বললে সারে না, বালহুম আযাব, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। সব বোঝে, এই জিনিসগুলি চিন্তা করলো না, বুঝতো না কিভাবে তোমার শরীরটারে বানাইলাম। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা নাকি স্ব অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে চিন্তা করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, কোন জিনিস তুমি নিরর্থক বানাও নাই, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। সুবহানাল্লাহ, বলেন আমিন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি চিন্তা করে, আমার রাসূল বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে কেউ যদি একটা ঘন্টা চিন্তা করে, তাহলে আল্লাহ পাক তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করো, যত চিন্তা করবে তোমার মাথা তত নিচু হয়ে আসবে। আল্লাহ কয় দেখো না, দেখো না আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, ভুল আছে নাকি তাকাও। হাল তারা মিন ফুতুর, কোন সূরা? কোরআন শরীফ বেশি বেশি করে পড়বেন, তাহলে ঠাস করে জবাব দিতে পারবেন। পড়েন না, এ বোঝাই গেল যে কোরআন তেলাওয়াত হয় না। আমার দেশে আজ আর কোরআন তেলাওয়াত আগের মতো হয় না, ঠিক কিনা? ঠিক কিনা? আগে সকালবেলায় প্রত্যেক বাড়িতে বাড়িতে শোনা যেত, প্রতি বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পরে শোনা যেত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। এখন আর কোরআন তেলাওয়াত না, এখন ঘুমায়, জম্মের ঘুম ঘুমায়, সারা রাত ডিশ দেখে ডিশ, তারপরে ফিল্ম দেখতে দেখতে হাবিজাবি রাত 2:30 3টা, এরপরে ঘুম যায় এক ঘুমে বেলা 9টা 10টা, হায় হায় চলে গেল ঘুম। এরপর আসলো গানের মাস্টার, কোরআনের মাস্টার আসলো না, গানের মাস্টার আইসা শিখাইলো সারেগামা পাদানিসা বাবা খালু মামু নানা। নাউযুবিল্লাহ, মুসলমানের সাথে সারেগামার কিসের সম্পর্ক? মুসলমানের সাথে সম্পর্ক হবে কোরআনের সাথে। কিসের সাথে? তকদীর পাল্টে যাবে। দেখুন বিশ্বকবির কথা, বিশ্বকবি কি কবি, চিল্লায় কোন বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আমিন। তার কবিতাগুলি ছিল সব কোরআনের তাফসীর। আল্লামা ইকবাল বলতেছেন তুঝে বাতাও, তুঝে বাতাও তকদীরে উমম ক্যা হ্যায়, শমশীর ও সিনা আউয়াল তাওসর বাবাখির। এসো আমি তোমার এই উম্মতের ভাগ্যের উন্নতির কথা শোনাই। এই মুসলমানেরা যতদিন কোরআন থাকবে ডান হাতে আর বাম হাতে থাকবে তরবারি, ততদিন এই জাতির উন্নতি হবে, অগ্রগতি হবে, সার্বভৌমত্ব স্বাধীনতা থাকবে, প্রবৃদ্ধি হবে, সমৃদ্ধি হবে। আর যেদিন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে হাতে উঠবে তানপুরা বেহালা সারিন্দা নারিন্দা আর এই সমস্ত গিটার ফিটার যখন হাতে আসবে, আল্লাহর গজবে লানাতে দুনিয়ার লাঞ্ছিত জাতিতে পরিণত হয়ে যাবে। আজকে তাই হয়েছে কিনা বলুন? আল্লাহ পাক বলছেন সূরা বুলুগ, হাল তারা মিন ফুতুর, আকাশের দিকে তাকা বেটা, জমিনের দিকে তাকাও, দেখো তো, দেখো তো কোন ভুল, দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ভুল আছে নাকি? সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারবেন নিজের শরীরের কথা যে চোখ দুটো এখানে না হইয়া চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো হইলে ভালো হইতো, কান দুটো কপালের তলে গেলে ভালো হইতো, নাকটা কোমরের কাছে গেলে ভালো হইতো? হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টির ওই পূর্ণতায় কোন ভুল আছে? আল্লাহ পাক বলেন বারবার তাকাও, বারবার তাকাও। তাকাতে তাকাতে তোমার নজর দুর্বল হয়ে তোমার কাছে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে একটা বালু পরিমাণ, একটা কণা পরিমাণ ভুলও কোথাও খুঁজে পাবে না। আপনি লক্ষ্য করে দেখুন, শীতের দিনে হাতে যেন ঠান্ডা না লাগে হাত মোজা লাগান, পায়ে যেন ঠান্ডা না লাগে সেজন্য পাও মোজা লাগান, গলায় যাতে ঠান্ডা না লাগে মাফলার লাগান, বুকে যেন ঠান্ডা না লাগে সেজন্য আপনি সোয়েটার পরেন, কানে যেন ঠান্ডা না লাগে সেই জন্য আপনি কানটুপি পরেন।
এবার বলেন তো, নাকে যেন ঠান্ডা না লাগে জন্য কান টুপি ঢাকার মার্কেটে পাওয়া যায় নাকি? আছে নাক টুপি? নাক টুপির ব্যবস্থা নাই। কেন নাই? লক্ষ্য করুন এবার, আপনার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গাদিতে যেমন ঠান্ডা লাগে, যেমন গরম লাগে, চেহারায় ওই রকমের গরম আর ঠান্ডা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আপনার চেহারা শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে, যাতে করে শীত হোক আর গরম হোক আর যাই হোক না কেন, চেহারায় যেন কিছু দেওয়া না লাগে। বান্দা তোর চেহারা খোলা রাখবি, আর ওই খোলা চেহারা নাক আর কপালটা দিয়া দৈনিক তোর আল্লাহকে 5 বার সেজদা দিবি। এই জন্য চেহারাটাকে এত সুন্দর করে বানাই দিলাম। সুবহানাল্লাহ, এত সুন্দর করে বানালাম। সুতরাং আমার ইবাদত করতে হবে, আমার দাসত্ব করতে হবে। বানাইছি আমি, খেতে দিয়েছি আমি, জমিন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। কে দিয়েছে? কোন কে দিয়েছে? এই জমিন। বাড়ি উঠাও, বিল্ডিং করতেছো জমিনের উপরে। জমিনটা কার? কার জমিন? মাল্টি স্টোর বিল্ডিং করতেছো তুমি। 135 তলা 40 তলা পর্যন্ত বিল্ডিং তৈরি হয়ে গেছে। এত বড় বিল্ডিং, এই মাটি বৃষ্টির সময় কাদা কাদা হয়ে যায়। এই মাটি ভার সহ্য না করে বিল্ডিং ভিতরে ঢুকে গেছে, এরকম তো হয়নি কখনো। এর একটা ভারসাম্য আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। এই সুন্দর করে মাটি দিলাম, মাটিতে ফসল দিলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, পানি দিলাম, সব কিছু দিলাম। এত কিছু দেওয়ার পরে ইবাদত করবেন আমার, করবে না করবে আরেকজনের? আইন তৈরি করবেন কে? আল্লাহ। মনে করেন আপনার ছেলে এবং মেয়ের, ছেলে অথবা মেয়ের বিয়ে, এই ঢাকা শহরের কোন একটা ভালো জায়গা ভাড়া করেছেন বিবাহের জন্য। মেহমানদের দাওয়াত দিয়েছেন, অন্তত 200-500 মেহমানকে দাওয়াত দিয়ে ফেলেছেন, বা 1000 খানেক লোক দাওয়াত দিয়েছেন। আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা, কাচ্চি বিরিয়ানি, কাবাব ইত্যাদি দিছেন, দেন অনেক খাবার রেডি করেছেন। খুলনা থেকে একজন লোক অথবা চিটাং থেকে একটা লোক এসে বললো, শুনলাম আপনার নাকি ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আমি একটু আপনার তরকারিতে লবণ দিতে আসছি। শুনে আপনি খুব তাকে ওয়েলকাম করবেন নাকি? আপনি বলবেন, বেটা তোমার মাথা খারাপ নাকি? আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহের অনুষ্ঠান করছি, লবণ দিতে কি তোমার জন্য বাকি তুইছি নাকি? এই পৃথিবীটা যিনি বানালেন, এই পৃথিবী তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে, সেজন্য যিনি পাহাড় দিয়ে খিল মেরে দিলেন, আকাশের সূর্য তৈরি করলেন, চন্দ্র দিলেন, গ্রহ দিলেন, নক্ষত্র দিলেন, বন বনালী দিলেন, মাছ দিলেন, তরি তরকারি দিলেন, নদী দিলেন, দুধ দিলেন, গরু দিলেন, ছাগল দিলেন, বউ দিলেন, বাচ্চা দিলেন, যৌবন দিলেন, সব দিয়ে দিলেন। আইন তৈরি করা তোমার জন্য ধুয়ে দিছে, তুমি আর তোমার বাপে আইন বানাবা। সেই জন্য জমিন সৃষ্টি করেছেন যিনি, আইন তৈরি করেছেন তার নাম কি? সে আল্লাহ পাকের আইন। আমার বন্ধুগণ, ওই আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে মাথা নত করে দিতে হবে। আল্লাহ পাক, অনেকে বলে আল্লাহ পথ দেন নাই, আমাদের সৃষ্টি করেছেন। রসুলের দরকার কি? আমাদের সৃষ্টি করেছেন। আইনের একটা দরকার কি? আল্লাহ থাকলেও তার আবার আইন লাগবে কেন? আইন তো এই জন্য লাগবে, যিনি বানান তিনি বোঝেন এর সমস্যা কোথায়, সমাধান কোথায়। কথা ঠিক কিনা? বোঝেন কথা? এই যে মাইক, মাইক আছে বলেই তো আমার কথা লক্ষ জনতার কানে পৌঁছে যাচ্ছে, ঠিক কিনা? এই মাইক যদি ডিস্টার্ব করে, আল্লাহ না করুক, এখনই যদি ডিস্টার্ব শুরু হয়, আপনি যদি আশেপাশের কোন একজন মৌলানা সাহেবকে বলেন, হুজুর এত ফুফা তো দেন, আমার এই মাইকটা একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন উনি? পারবেন না। আপনার বাড়ির টেলিভিশনটা খারাপ হয়ে গেছে, আপনার সবচেয়ে শ্রদ্ধার পীর সাহেব যিনি, তার কাছে যায় বলেন, হুজুর কত কিরামত দিতে দেখাইলেন, আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, একটু ফু দিয়ে ভালো করে দেন, পারবেন উনি? একজন আইনজীবীর কাছে যদি যান, আমার অনেক রোগ, আপনি তো আর্গুমেন্ট দিয়ে প্রতিপক্ষের মুন্ডু বাদ করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, আমি রোগের জ্বালায় শেষ হয়ে গেলাম, আপনি একটু আমার রোগটা ভালো করে দেন, পারবেন উনি? পারবেন না। যেহেতু প্রত্যেকটা সাবজেক্টের লোক আছে আলাদা, লেকুল্লে ফান্নের রিচার্জ, প্রত্যেক বিষয়ের উপরে স্পেশালিস্ট রয়েছে। মাইক যিনি তৈরি করেছেন, এর সমস্যা কোথায়, সমাধান কোথায়, তিনি একটা ক্যাটালগ অথবা এটাকে চালু করার জন্য একটা বইয়ের সাথে দিয়ে দিয়েছেন, কোথায় কেমনে সেট করতে হবে বলে দিয়েছে। রেডিও হোক, টিভি হোক, ঘড়ি হোক, ইঞ্জিন হোক, গাড়ি হোক, প্রত্যেকটার সাথে এক একটা বই দেওয়া আছে। যিনি তৈরি করেছেন ওই কোম্পানি একটা বই দিয়ে দিয়েছে, খারাপ হলে এইভাবে করবা, অপারেট করবা, এইভাবে করবা, তাহলে সঠিক পারপাস সার্ভ হবে, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মানুষ তৈরি করেছেন কে? জোরে কোন কে? সেই আল্লাহ গাইড বুক দিয়েছেন। সেই গাইড বুকের নাম কি? কোরআন শরীফ। তোমরা সমস্যায় পড়বা, পারিবারিক সমস্যা, ব্যক্তির সমস্যা, সমাজের সমস্যা, রাষ্ট্রের সমস্যা, স্বরাষ্ট্রনীতির সমস্যা, পররাষ্ট্রনীতির সমস্যা, চুক্তি নীতির সমস্যা, হাজারো সমস্যায় তোমরা পড়বা। আর যখন সমস্যায় পড়বা, সমস্ত সমস্যার সমাধান দেবে কে? আল কোরআন।
এই কোরআন দেবে সমাধান। তাই আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা, যার নাম কি? নাম কি? একটু লক্ষ্য করুন, সমুদ্রের ভিতরে নাবিকেরা স্টিমার চালায়, সমুদ্রের কূল নাই, কিনারা নাই, বিশাল সমুদ্র, কিছুই দেখা যায় না। ওই সমুদ্রের ভিতরে নাবিকরা যখন স্টিমার চালায়, দিনের বেলায় সূর্যের আলো দেখে দিক নির্ণয় করে, রাতের আধারে সেজন্য পথ হারায়া গভীর সমুদ্রে হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক আকাশে তারকা খচিত করে রেখেছেন। কোরআন শরীফ আছে, কোথায় আছে? নাবিকরা যেন পথ না হারায়, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি। নাবিকদের কাছে জিজ্ঞেস করবেন, ওরা সেই তারকাগুলি চেনে, কোন দিকে কোন তারা ওঠে, এবং সেই তারকা দেখে দেখে তারা নেভিগেট করে, তাদের স্টিমার তারা চালায়। মরুভূমির ভিতরে মানুষ যেন পথ না হারায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মরুভূমির ভিতরে নিদর্শন রেখে দিয়েছেন, যাতে করে মরুচারী পথ হারায় না ফেলে। সেজন্য মরুভূমির ভিতরে তিনি নিদর্শন রেখে দিয়েছেন, পাহাড়িয়া এলাকায় মানুষ যেন চলতে গিয়ে হারায় না যায়, সেজন্য আল্লাহ পাক সেখানে গিরিপথ তৈরি করে রেখেছেন। পাহাড়ের মধ্যে যিনি গিরিপথ দিলেন, মরুভূমির ভিতরে তিনি নিশানা তৈরি করলেন, সমুদ্রের নাবিকরা যাতে না হারায়, সেজন্য যিনি আকাশে তারকা ঘোষিত করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আর আমি অর্থনীতির বাঁকে, গণতন্ত্রের মোড়ে, আর সংস্কৃতির পেছে পেছে, অর্থনীতি রাজনীতির মোড়ে মোড়ে, জীবনের বাঁকে বাঁকে যেন হারায় না যায়, সেজন্য আল্লাহ বুঝি আমাদের জন্য কোনো আইন দেন নাই। দিয়েছেন কিনা? এবার শুনুন আল্লাহর ভাষায় আল্লাহ পাক বলছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আর দিয়েছি একখানে স্পষ্ট কিতাব, সেই কিতাবের নাম কোরআন শরীফ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা বলতে যা বুঝায় তার নাম হলো ইসলামের বাইরে কোনো রাস্তা নাই, শান্তি নাই, কোন পথ নাই। বাঁচার পথ ইসলাম। বাঁচার পথ কি? দুনিয়ার সমস্ত নবী রাসূলগণ সবর অবলম্বন করেছেন, তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক। সবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন। নিজ নিজ কওমের কাছ থেকে যখন কওমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন, ইসলামের দ্বীনের দাওয়াত দিয়েছেন, তখনই সমাজপতিরা, রাষ্ট্রশক্তি তাদের উপরে, নবীদের উপরে ভেঙে পড়েছে, অত্যাচার করেছে। আল্লাহর পয়গম্বরেরা এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন। কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে, অত্যাচারের মোকাবেলায় আম্বিয়ায়ে কেরাম যা বলেছেন সেটা হলো এই, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা। আল্লাহ পাক বলেন, পয়গম্বরেরা বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না, তো কার উপরে ভরসা করব? তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন, সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন, সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করব। ওয়ালানাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তোমরা আমাদের যে সব কষ্ট দাও, পীড়ন দাও, সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করব। তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ, আমরা ধৈর্য অবলম্বন করব, আর ভরসা করব কেবলমাত্র তার উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করে পাঠিয়েছেন। সেই ভরসা করতে হলে সেই আল্লাহর উপরেই তো ভরসা করা উচিত। আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি। তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমাদেরকে অত্যাচার করো। কোরআনে কারিমে হযরত হুদ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এনেছেন, तमाम এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সমাজের লোক, রাষ্ট্রশক্তি হযরত হুদ আলাইহিস সালামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম একা মানুষ, সমাজের রাষ্ট্রশক্তির এই দুর্বিসন্ধির ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন। আর তিনি বললেন, তিনি যেটা বললেন আল্লাহ পাক কোরআনে তা কোট করে দিলেন। দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক কোট করে দিলেন, সমস্ত মুমিনদের জন্য তা উল্লেখ করলেন। হুদ আলাইহিস সালাম
তিনি জাতিকে বললেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনদিরুন। তোমাদের যত ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো, আর আমাকে এতটুকু অবকাশ দিও না। আমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করেছি, যার কুদরতি হাতের ভিতরে আমার জান, আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর জান যার কুদরতি হাতের মধ্যে। যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত জান, সে আল্লাহর উপরে ভরসা করেছি, যা খুশি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটার নাম হলো ঈমান, এটার নাম সবর, এটার নাম ধৈর্য। এই ধৈর্য আসে ঈমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে। যদি কারো দিলের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে, গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায়, ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না। আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে, তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না। এটার নাম হচ্ছে ঈমান। এই ঈমান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায়, তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায়। তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না, যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারো নাই, জমিনেও। তিনি কে? জোরে চিল্লায় বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে সূর পাহাড়ের গায়ে সওরের কাছে যখন চলে গেছেন, ফজরের রক্ত হয়ে হয়ে আসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আল্লাহর রাসূল, এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না, বেলা উঠে গেলে ধরা পড়ে যাব। এখানে গুহা আছে, ভিতরে প্রবেশ করি। হযরত আবু বকর রাসূলের সম্মতি পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, আমাকে অনুমতি দেন, আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি। ভিতরটা সাফ করে তিনি ডাকলেন। রাসূল করিম ভিতরে ঢুকে বলছেন, আবু বকর, পাহাড় বেয়ে বেয়ে বড্ড কষ্ট হয়েছে, একটু বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন। সকালবেলায় কাফির বেঈমানেরা যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছে, পায়ের চিহ্ন এখানে শেষ, তাদের নিশ্চিত ধারণা এর ভিতরে নবীজি আছেন। বলছে, বেরিয়ে আসো। একজন বলে নাই, আর একজন বলে আছে, এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি, আমাদের তো আর উপায় নাই। এই গুহাটা এতই অগভীর, শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায়, বসতে পরে মাথা দেখা যায়, ধরা তো পড়ে গেছি, উপায় নাই। আল্লাহর নবী তখন তার হাবিব, তার বন্ধুকে কি বললেন? বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক কোরআনে তা উঠায় দিলেন। নবীজি তার বন্ধুকে ডেকে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, কোনো চিন্তা করো না, ভয় পেও না, শঙ্কিত হয়েও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। এই চিন্তা, এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে, তাহলে কখনোই তার মন দুর্বল হবে না, ঈমান দুর্বল হবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে। আর বিপদ যত বড় পাহাড় সমান হয়ে আসুক, ধৈর্য অবলম্বন করতে হবে। ধৈর্য হচ্ছে মুমিনের সবচাইতে বড় গুণ। মুমিনের সবচাইতে বড় কোয়ালিটি কি? আমার বন্ধুগণ, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য কোরআনে কারিমে আম্বিয়া আলাইহিস সালাম তাদের সবরের দৃষ্টান্তগুলি আল্লাহ নিজে তুলে ধরেছেন, আমাদের ইবরতের জন্য, আমাদের শিখাবার জন্য, আমাদের সবক দেওয়ার জন্য। কোরআনে কারিম হযরত আইয়ুব আলাইহিস সালামের সবরের ঘটনা কোরআনে কারিম তুলে ধরেছে।
হযরতে আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, শরীর পচে পচে জিহ্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, সমস্ত শরীর জরা জরা হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আমি কোনো কথা বলি নাই, আমি খামোশ থেকে জিকির আজগার করতেছিলাম। আয় আল্লাহ, এখন দেখি আমার জিহ্বায় পোকা ধরেছে, পোকা ধরা শুরু হয়েছে। আমার জিহ্বাটায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আমার জিহ্বাটা তুমি দয়া করে ভালো রাখো। কোরআনে কারীম বলছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম, দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর, এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। এক অন্ধ, ঈদের দিন কত অন্ধই তো আসে খয়রাত করার জন্য, ভিক্ষা করার জন্য, চতুর্দিকে ভিক্ষা করতেছে অন্ধরা। এক অন্ধ ঈদের গেটের কাছে দাঁড়ায়া বলতেছে, ভাইরা আজ হচ্ছে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এ বেশি পয়সা পাইল, মানুষের দিন তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আরে কি কথা, আজ ঈদের দিন, সকলে আনন্দ করছে আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। সে কিন্তু কিছু চায় নাই। ভাষার ভিতরে, কথা বলার ভিতরে এ ধরনের টেকনিক আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, আয় আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই। আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে, গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনূসের নাম, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু
فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। আমাদের সামান্য একটু জ্বর হয়, যদি 2-3 দিন জ্বর হয়েছে, জ্বর ছাড়ে না, বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জ্বর হওয়া লাগে, অমুকরা এত পাপ করে, তা তো কিছুই হয় না, খালি আল্লাহ আমারই চোখে দেখলো, আমার বউর অসুখ, আমার অসুখ মুড়ি ছাড়ি না। ভাইরা, আপনি ঠিক পান না যে কি গুনাহ আপনি করেন। কোরআনে কারীম বলছি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আসে সব দুই হাতের কামাই করা। আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম, সাহস করার সময় পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন, শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাইল, ইদ্রিস, জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না, এমন সুন্দর সুপুরুষ, যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল কেটেছে, হাত কেটেছে, টের পায় নাই। আবার ভুল বুঝবেন না, দুনিয়ার সেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম, তা কিন্তু রাসূলের চাইতে বেশি নয়। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, যেই সব সুন্দরী রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছিল, ওরা যদি আমার হাবিবকে দেখতো, ওরা যদি আল্লাহ রাসূলকে দেখতো, তাহলে হাত কাটতে কাটতে কোন ফাঁকে যে কলিজা কেটে ফেলে দিত, ওরা টের পেত না। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামা এনে হাজির করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে, যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে খাইয়া ফেলাইছে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপাখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কেসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর, আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন? যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে যৌন উদ্দীপক কাপড় চোপড় পরেছে, না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা। তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা, এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে ফালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে, তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফালাই দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফালাই দিল মরণ কুয়ায়, এই কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। এটা মরণ কুয়া নয়, এটা রাজ সিংহাসনে বসার সুড়ঙ্গ পথ। ইউসুফ আলাইহিস সালাম আজ প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, প্রেসিডেন্ট হয়ে বসে আছেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে, ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? সবগুলাকে ঠ্যাং উপরের দিকে উঠাইয়া তারপরে সমানে ধোলাই দেওয়াই তো স্বাভাবিক ছিল, আমাদের মতো মানুষ হইলে, ঠিক কিনা? পিটাও, ঠিক তো বলবেনি, অভ্যাস তো এটাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারল, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত, তারা এক তো লজ্জা আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনা।